গোটা দেশে মালিকদের পুঁজিপতিদের মুনাফা বৃদ্ধির জন্য যেভাবে শ্রমজীবী মানুষের শোষণ আজকে কায়েম করতে চাইছে মধ্যযুগীয় বর্বর শোষণ ব্যবস্থা, আমরা শ্রমিক শ্রেণী কখনোই তা মেনে নিতে পারি না। তার জন্য কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী যে শ্রম কোড মালিক শ্রেণীর মুনাফার স্বার্থে তৈরি করা হয়েছে তাকে অবিলম্বে বাতিল করতে হবে। ব্যাংক, বীমা, রেল, প্রতিরক্ষা, শিল্প থেকে শুরু করে কয়লা, ইস্পাত, পরিবহন সমস্ত ক্ষেত্রে যে বেসরকারীকরণ চলছে, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বেসরকারীকরণ করে পুঁজিপতিদের হাতে জাতীয় সম্পদ তুলে দিয়ে দেশকে দেউলিয়া করার যে প্রক্রিয়া নরেন্দ্র মোদী সরকার, বিজেপি, আরএসএস করছে তার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গোটা দেশে আমরা গড়ে তোলার কাজ করছি এবং আগামী 9 তারিখে গোটা দেশে তা প্রতিবাদ ধ্বনিত হবে। একইভাবে আপনারা জানেন যে আমাদের দেশে যে জিনিসপত্রের দামের উপরে যেভাবে ট্যাক্সের বোঝা চাপানো হয়েছে, নিত্য ব্যবহার্য জিনিস, চাল, ডাল, চিনি, তেল, ওষুধপত্র থেকে শুরু করে আমাদের দেশের আজকে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একইভাবে আমাদের দেশে তীব্র বেকার সমস্যা, স্বাধীনতার পর 50 বছরের মধ্যে এত তীব্র বেকারি এবং ধনী দরিদ্রের বৈষম্য, গরিবী অতীতে কোনোদিন আমরা দেখিনি। আমাদের দেশে যে শ্রমিক স্বার্থ বিরোধী, যে জাতীয় স্বার্থ বিরোধী পুঁজিপতিদের স্বার্থে বিজেপি, আরএসএস যে উদার অর্থনীতি যে নীতি ওরা আমাদের দেশে লাগু করেছে, যার ভয়াবহ পরিণতি আজকে দেশে এই বিপুল পরিমাণে মূল্য বৃদ্ধি, বিপুল পরিমাণে বেকার সৃষ্টি এবং গোটা দেশে শিল্প কলকারখানায় শ্রমিকদের মজুরি বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। এবং মিনিমাম ওয়েজ আইন গোটা দেশে কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে। 8 ঘন্টা কাজের যে অধিকার সারা পৃথিবীর সমস্ত দেশে আছে, সেই 8 ঘন্টা কাজের অধিকারকে নরেন্দ্র মোদী শ্রম কোডে বাতিল করে দিয়েছে। আর মালিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে শ্রমিকরা যদি লড়াই করে, ধর্মঘট করে, মিছিল করে, মিটিং করে, তাহলে শ্রমিক নেতাদের এবং শ্রমিকদেরকে জেলে পড়া হবে, তাদের বিনা বিচারে আটক করা হবে, তাদের জামিন অযোগ্য ধারায় জেলে পুরে জরিমানা করা হবে। এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষে কায়েম করতে চলেছে, যার বিরুদ্ধে আগামী 9 জুলাই গোটা দেশে আজকে শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটকে সমর্থন করছে সংযুক্ত কিষাণ মোর্চা। সংযুক্ত কিষাণ মোর্চা গোটা দেশে ওই দিন গ্রামীণ ভারতবর্ষে বন্ধ ডেকেছে, তারা রেল অবরোধ এবং একইভাবে ন্যাশনাল হাইওয়ে অবরোধের ডাক দিয়েছে। কৃষকের ফসলের লাভজনক দাম তার আইন কেন্দ্রকে করতে হবে, কৃষকদের ঋণ মকুব করতে হবে, আমাদের রাজ্যে এবং সারা দেশে রেগার কাজ চালু করতে হবে এবং রেগা ওই 5 দিন, 10 দিন, 15 দিন নয়, বছরে কমপক্ষে 200 দিন কাজ দিতে হবে এবং 600 টাকা মজুরি করতে হবে। এই সমস্ত দাবিতে 17 দফা দাবিতে আজকে গোটা দেশে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং আমাদের দেশের বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিক কর্মচারী তারা ধর্মঘটে নামছে। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্রতর করতে হবে। একইভাবে আমাদের রাজ্যের তৃণমূলের সরকারের গত 14 বছর ধরে যে সন্ত্রাস এবং যে গুন্ডামি, লুট, দুর্নীতি এবং যেভাবে আমাদের রাজ্যে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী একটা সরকার চলছে, যারা মালিকের গোলামি করছে। আজকে 10 বছর ধরে চা বাগানের শ্রমিকদের মজুরি, তাদের মিনিমাম ওয়েজ আজও পর্যন্ত রাজ্য সরকার ঘোষণা করেনি। আজকে আমাদের রাজ্যে কয়লা খনি, আমাদের রাজ্যের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা, সেগুলোকে কেন্দ্র বিক্রি করে দিচ্ছে। মমতা ব্যানার্জি কোনো কথা বলছে না, চট শিল্পে চুক্তি কার্যকরী হচ্ছে না। একইভাবে গত 14 বছর মিনিমাম ওয়েজ আমাদের রাজ্যে অসংগঠিত শিল্পের শ্রমিকদের মিনিমাম ওয়েজ রিভিশন হয়নি, মজুরি বাড়েনি। আমাদের শ্রমিকদের যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প এবং তার হাজার হাজার কোটি টাকা, সেই সমস্ত টাকা মমতা ব্যানার্জি লুট করেছে। আপনারা জানেন অভয়া কাণ্ড, যেভাবে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। সাউথ ক্যালকাটাতে একজন ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, আরজি করে যেভাবে
একজন ডাক্তারকে খুন ধর্ষণ করা হয়েছে। আর এই সমস্ত অপকর্মের সাথে এই তৃণমূলের গুন্ডারা, তৃণমূল ছাত্র পরিষদ এবং এই সংগঠনের যে সমস্ত দুর্বৃত্তরা আছে তাদেরকে রক্ষা করছে, মদত দিচ্ছে সিবিআই, মদত দিচ্ছে বিজেপি, আরএসএস। আর বিজেপি তৃণমূলের আজকে যে ঐক্য পশ্চিমবাংলায়, যে মেরুকরণের রাজনীতি, যার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের ঐক্য, মেহনতি মানুষের ঐক্য, শ্রমিক কৃষকের ঐক্য করে তুলতে হবে। আর এই দুই শ্রমিক বিরোধী, জনবিরোধী যে শক্তি তৃণমূল বিজেপি, এর বিরুদ্ধে, আমাদের দুই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমাদের গড়ে তুলতে হবে। আগামী 9 তারিখে ধর্মঘট সর্বাত্মক করতে হবে। 9 তারিখে ধর্মঘটকে সকাল 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত কলকারখানার গেটে গেটে সমস্ত রাস্তাঘাট, দোকানপাট বন্ধ থাকবে। একইভাবে আমাদের হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, আমাদের সমস্ত গ্রাম বাংলা সেদিন বন্ধ থাকবে। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলা সবাই ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটকে সফল করার জন্য আপনারা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।